আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন অনেক দিন আগে একটা জায়গা পরিষ্কার করে রাখছিলাম যেটাতে কলমি শাক লাগাবো বলে। বিভিন্ন ব্যস্ততার কারণে আমি এই কাজটা করতে পারিনি। তো আজকে অনেক দিন পরে আবার যখন বৃহস্পতিবারে বাসায় আসলাম, শুক্রবারে বাজার থেকে কিছু কলমি শাক নিয়ে আসলাম। তো আমার ওই পরিষ্কার করা জায়গাটার মধ্যে কলমি শাক লাগিয়ে দিচ্ছি। এখন যেহেতু প্রায় বৃষ্টি মনে হয় শেষ, এখন তেমন বৃষ্টি হয় না, তারপরেও এই জায়গাটা সব সময় ভিজাই তাকে, এটা যেহেতু আমার মোটরের পাশে, এখানে পানি দিতেও সহজ হবে। তো আমি 30 টাকার কলমি শাক বাজার থেকে নিয়ে আসছি, সেখান থেকে আমরাও রান্না করে খেয়েছি। আবার বাকি যা ছিল সবগুলো এখানে লাগিয়ে দিচ্ছি। ওই অল্প টাকার কলমি শাকে এই জায়গাটা পুরাটাই আপনার হয়ে গেছে। এখন যেহেতু কলমি শাক গ্রামে অনেক সস্তা, তারপরেও আমি এখানে লাগানোর কারণটা হচ্ছে নিজের ক্ষেত থেকে কলমি শাক তুলে খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা। বাজার থেকে নিয়ে আসার লোক হয়তো আছে, কিন্তু এভাবে নিজের ক্ষেত থেকে প্রতিদিন বা একদিন পর দুদিন পর অথবা এক সপ্তাহ পর কলমি শাক উঠিয়ে খাবো, এটাই হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয়। আমি এখন যে জায়গাটার মধ্যে কলমি শাক লাগাচ্ছি, এই জায়গাটা হচ্ছে আমি যে হাঁসের জন্য একটা ছোট্ট ঘর বানিয়েছিলাম, এই জায়গার ভিতরে লাগিয়ে দিচ্ছি এখন। কারণ এখন এখানে হাঁস থাকে না, হাঁসগুলো এখন বড় হয়ে গেছে। এখানে চাইলেও এদেরকে এখানে বন্দি করে রাখতে পারি না, এখানে ঢুকিয়ে দিলে এরা লাফ দিয়ে দিয়ে এখান থেকে চলে যায়। তো এটা আমি যখন ওই করছিলাম তখন হচ্ছে হাঁসের বাচ্চাগুলো ছিল অনেক ছোটো। মূলত এই ঘরগুলো ব্যবহার করা হয় ছোটো হাঁসের বাচ্চাকে কুকুর থেকে রক্ষা করা, বিভিন্ন প্রাণী থেকে প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করার জন্য মূলত আমরা এই ঘরগুলো ব্যবহার করে থাকি। তো এখানে ভিতরে আবার দেখতে পাচ্ছেন কচু উঠছে। কচুগুলো আমি উঠাচ্ছি না, উপড়িয়ে ফেলতেছি না, কারণ এখানে আপনি কিছুক্ষণ পরে দেখতে পারবেন আমি এখান থেকে লতি উঠাবো। কচুর লতিও কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতে অনেক আরেকটা ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো লতি কচু কীভাবে উঠাচ্ছি এবং চিংড়ি মাছ দিয়ে খাচ্ছি। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।